অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন তুলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। আজ সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশে রিফর্ম রিচার্জের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশে ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে যে ঝড় অনুভূত হচ্ছে সরকার প্রসঙ্গে তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে। আজ সোমবার সকালে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে একটি নতুন উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি অন্তর্বর্তী সরকারের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সুবহান। এছাড়া রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা উপস্থিত রয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতি সরকারের শুরুতে আমরা সংস্কার কার্যক্রম নিয়ে যুক্ত হয়েছিলাম, কিন্তু এখন সেই সংস্কারের উচ্ছ্বাস অনেকটা সীমিত হয়ে গেছে। এটা কি আশঙ্কার অভাব, নাকি স্বার্থের সংঘাত, নাকি অন্য কিছু? অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, এই প্রশ্নে আমাদের মধ্যে বড় করে আসছে। দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, সংস্কারের কারিগরি জ্ঞান অনেকেই দিতে পারেন, কিন্তু বাস্তবায়নের বিষয়টি আলাদা। তাই সংস্কারে এ চাহিদা তৈরি করার জন্য আমরা সামাজিক কণ্ঠস্বরের সঙ্গে মিলিত হয়ে আজকের এই উদ্যোগটি নিয়েছি। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবার প্রত্যাশা ছিল বিভিন্ন ক্ষেত্রে সংস্কার। তিনি প্রশ্ন তুলেন, ১ বছরে সেই সংস্কার কার্যক্রম কত দূর এগুলো? অন্তর্বর্তী সরকার তার অবশিষ্ট সময়ে সংস্কারে আর কতটুকু এগিয়ে নিতে পারবে? রাজনৈতিক দলগুলো ইশতেহারে সংস্কারের মানুষের কণ্ঠস্বর বা অংশগ্রহণ কতটা থাকে, সেটা দেখার চেষ্টা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিনা রহমান বলেন, সংস্কারের আলোচনা দীর্ঘদিন ধরে আছে, কিন্তু যারা সংস্কার করবেন তারা কতটা অনুধাবন করেছেন, এখানে রাষ্ট্র ও সরকারের সক্ষমতার ইচ্ছার বড় বিষয় জড়িত। তাছাড়া আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক এলিটদের সংস্কার বিরোধী বিষয় রয়েছে। তাই সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো কতটা অঙ্গীকারবদ্ধ সেটাও দেখতে হবে। আলোচনায় সিপিডি সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, আগের অনেক সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়নি, এবার কি হবে সেটা জবাব জরুরি। তবে এবার আমরা সাফল্যের বিষয়ে আশাবাদী, তাই সবাইকে এই কার্যক্রমে যুক্ত করেছি।